এই ছোট মাছ কাটতে কাটতে আমার সারাটা দিন চলে গেল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। কালকে আমার কর্তামশাই এই যে ছোট্ট ছোট্ট মাছগুলো নিয়ে এসেছে। এগুলো কি মাছ বলো তো? মোরলা মাছ। তো বন্ধুরা, এই মাছগুলো খেতে কিন্তু খুব টেস্টি, তবে কাটতে কাটতে কিন্তু আমার একেবারে অবস্থা টাইট হয়ে গেছিল। তো বন্ধুরা, এই ছোট মাছের কিন্তু নানান রকমের রেসিপি থাকে। একটা একটা করে কাটতে কাটতে আর এগুলো ধুতে ধুতে আমি পাগল হয়ে গেছিলাম। সত্যি বন্ধুরা, ছোট মাছ খেতে ভালো লাগে কিন্তু কাটতে খুব সমস্যা, তাই তো? তো দেখো বন্ধুরা, মাছগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে ফেলছিলাম, আর এই ঝুড়ির মধ্যে মাছগুলো ধুলে সত্যি খুব ভালো করে পরিষ্কার করা যায়। তো দেখো বন্ধুরা, একেবারে আমার চচ্চড়িটা কিন্তু রেডি। এটা আমি পেঁয়াজ আর বেগুন দিয়ে করেছিলাম মাখা মাখা করে। সত্যি বন্ধুরা, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। নিজের রান্নার প্রশংসা নিজে করতে কিন্তু ভালোই লাগে। তারপর বসে পড়েছি একেবারে খেতে। একেবারে মন তৃপ্তি ভরে আমি এই চচ্চড়িটা দিয়ে ভাত খেয়েছি। তোমরা জানো তো, এই ছোট মাছের চচ্চড়ি মোটামুটি ৪ মাস পর খেলাম। কেননা এই ছোট মাছটা তো কাটতে খুব অসুবিধা হয়। আর আমার শাশুড়ি মা এই মাছটা কাটতো, যেহেতু শাশুড়ি মা মারা গেছে, সেই কারণে ছোট মাছ খুব একটা আনা হয় না। আজকে এনেছে, তাই ভালো করে রান্না করলাম আর সকলে মিলে মন ভরে তৃপ্তি করে খেলাম। তোমরা জানো তো, আমার যে কোনো রকমের ছোট মাছ খেতে ভীষণ ভালো লাগে। আমি জানি আমার মতন তোমরাও অনেকেই আছো যারা কিনা ছোট মাছ খেতে ভালোবাসো। তাই আমি থাল একেবারে চেটে পুটে পরিষ্কার করে ভাত খেয়ে নিলাম। ভাত খেয়ে একেবারে চলে গেলাম রান্নাঘরে। তারপর রান্না করব চিকেন। চিকেনটাও বন্ধুরা আমি বেশি ঝোল ঝোল করিনি, একটু কষা কষাই করেছি। তোমরা কারা কারা চিকেন কষা খেতে ভালোবাসো কমেন্টে জানিও কিন্তু। তাহলে বন্ধুরা, আমার এই মিনি ব্লগগুলো তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।